কালকে মোহাম্মদ সেলিম এসেছিল। কে মোহাম্মদ সেলিম? খুনি মোহাম্মদ সেলিম, খুনি সুশান্ত ঘোষ, খুনি বিভাগ সরকার আমার খুন করতে আসছে এই এলাকায়। বাচ্চা যারা মানুষের সেবা করতে জানে না, তারা মানুষকে মারার কথা বলে, খুন করার কথা বলে। ভাষা সন্ত্রাস অব্যাহত, তালিকায় নয়া নাম শ্রীকান্ত মাহাতো, শালবনীর তৃণমূল বিধায়ক। নির্বাচনী প্রচারে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিমকে গালিগালাজ করলেন তিনি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন মোহাম্মদ সেলিম। বুধবার সেই একই জায়গায় তৃণমূলের সভা ছিল। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না ও শ্রীকান্ত মাহাতো। ওই সভাতেই সিপিএম নেতা মোহাম্মদ সেলিমকে গালিগালাজ করেন শালবনীর তৃণমূল বিধায়ক। কিছুদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিল মেদিনীপুরে, বলেছিল আমাদের ছেলেরা নেতায় ভুল করেছে। ভুল নয়, খুন করেছে বুদ্ধদেব ভট্টাচার্য। খুনি বুদ্ধদেব ভট্টাচার্যকে জেলে পুরব, তার বিচার চাইব। কালকে মোহাম্মদ সেলিম বলেছে এখানে, আমার একটা ভাই আমার কানে কানে বলছে সিপিএম করতে গেলে মরতে হয় না, মারতে হয়। বাচ্চা যারা মানুষের সেবা করতে জানে না, তারা মানুষকে মারার কথা বলে, খুন করার কথা বলে। তৃণমূল বিধায়কের এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিভিন্ন রাজনৈতিক দল। শালবনীর যে তিনি একজন বিধায়ক, সেই নামটা তো রাজ্যের লোক জানতো না। তিনি কুৎসিত অঙ্গভঙ্গি করে, অশালীন মন্তব্য করে বিতর্কিত হলেই তবে রাজ্যের মানুষ জানবেন যে তিনি একজন বিধায়ক। আমাদের রাজ্য কোন অবস্থায় এসে পৌঁছেছে 35 মাসে সেটা বোঝা যাচ্ছে। ধরনের অশালীনতা এর তৃণমূল কংগ্রেসের মজ্জাগত হয়ে গেছে। দিদি রাস্তা দেখিয়ে দিয়েছেন দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীকে, হরিদাস, চোর এই সমস্ত কথা বলেছেন। তো দিদি যত বলে পারিষদ দলে কহে তার শতগুণ। কংগ্রেস কর্মী যেমন বন্দে মাতরম বলে, সিপিএম এর কর্মীরা ইনকাজ জিন্দাবাদ বলে। কুরুচিকর ভাষায় কথা বলাটা হচ্ছে তৃণমূলের কালচার। এখন একটা কুরুচিকর ভাষায় কথা বলবে একটা রাজনীতিবিদ, সেই রাজনীতিটার থেকে পশ্চিমবঙ্গ থেকে যত তাড়াতাড়ি তাদের বিদায় দেওয়া যায় ততই মঙ্গল হয়ে যায়। তৃণমূল বিধায়কের মন্তব্যের প্রেক্ষিতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে সিপিএম। সোমনাথ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।